আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। গত কয়েকদিন ধরে এখানে কোনো ভিডিও সেভাবে পোস্ট করছিলাম কিছু কিছু ব্যক্তিগত কারণে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেই অনুষ্ঠানে নিজে একটু ব্যস্ত ছিলাম, কিন্তু সিএর খবর দেবো না, এটা তো কখনো হতে পারে না অনলি লোকাল চ্যানেলে। তা আপনাদের সংবাদ দেব, উত্তর 24 পরগনা এবং নদিয়ায় দেরিতে হিয়ারিং যে হচ্ছে, এটা কিভাবে তাড়াতাড়ি হওয়া সম্ভব, এরকম একটি খবর দেব। উত্তর 24 পরগনা বা নদিয়ায় যে দেরিতে হিয়ারিং হচ্ছে, সোজা কথা একসঙ্গে বিপুল সংখ্যায় অ্যাপ্লিকেশন হয়েছে, এটা কি করে তাড়াতাড়ি করা সম্ভব সেই বিষয়ে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ পোস্টমাস্টার অশোক কুমার গত ডিসেম্বর মাসের 4 তারিখ বারাসাত পোস্ট অফিসে এসেছিলেন, হেড পোস্ট অফিসে এসেছিলেন মিটিং করতে, অ্যানুয়াল ভিজিট যাকে বলা হয়। গত ডিসেম্বর মাসের 4 তারিখ বারাসাত পোস্ট অফিসে চিফ পোস্টমাস্টার, অর্থাৎ চিফ পোস্টমাস্টার মানে হলো সমগ্র ওয়েস্ট বেঙ্গল চার্জে, কিন্তু উনি অন্য অন্য জায়গাতে থাকলেও ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পোস্ট অফিসের প্রধান তিনি অশোক কুমার, সম্মানীয় অফিসার। তিনি এসেছিলেন পোস্ট অফিসে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের এই সিএ সংক্রান্ত ডিপার্টমেন্টাল আলোচনা করেছেন। সেই আলোচনার বিষয়বস্তু একটু মোটামুটি যা এদিক দিয়ে শুনে যেটুকু বুঝতে পারছি, ফার্স্ট অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি একটা মিরাক্কেল ঘটবে সামনে। মিরাক্কেলটা আমি জানি, তবু আমি একটু গোপনীয়তার সঙ্গে রেখে দিলাম। অন্যান্য যেগুলো তুলে ধরার মতো সেগুলো একটু তুলে ধরছি। দেখুন, বারাসাত এবং নদিয়ায় যেহেতু বিপুল সংখ্যক অ্যাপ্লিকেশন হয়েছে, সেক্ষেত্রে এখানে মানুষ সেই জুন, জুলাই বা আগস্টে অ্যাপ্লিকেশন করে আজকেও হিয়ারিং এর ডেট পাচ্ছে না। তবে অফিসিয়ালি আলোচনা, আনঅফিসিয়ালি খবর, অর্থাৎ অফিসিয়াল আলোচনা হচ্ছে, আমি আনঅফিসিয়ালি পেয়েছি এদিক ওদিক কাটাকাটি করে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে যেটা পেয়েছি যে বারাসাতে এখনো পর্যন্ত 2খানা ডিএলসি ঠিকঠাকভাবে কাজ করছে, সেখানে 5টা বসবে, 5। বারাসাতে 2টো ডিএলসি কাজ করছে, সেখানে 5টা করে ডিএলসি কাজ করবে, অর্থাৎ 5টা করে টেবিল কাজ করবে। ডিএলসি ঠিক বলবো না, টেবিল কাজ করবে। এবং জেলায় বসিরহাট এবং বনগাঁ, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, বসিরহাট ও বনগাঁ আলাদাভাবে টেবিল বসবে। অর্থাৎ বারাসাতে যদি 5টা বসে আর বসিরহাট বনগাঁ যদি একটা করেও বসে, 7টা প্রায় প্রতিদিনই হিয়ারিং হবে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করে বসে আছেন দীর্ঘদিন, 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, তাদের সমস্যা দূরীকরণের জন্য কিন্তু খুব দ্রুত টেবিল বাড়ানো হবে। যেসব কেন্দ্রে, যেসব ডিস্ট্রিক্টে বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন পড়েছে, জমা পড়েছে, সেক্ষেত্রে নদিয়া এবং উত্তর 24 পরগনা অবশ্যই এগিয়ে আছে। তাহলে যাদের দেরিতে হিয়ারিং কেন হচ্ছে না, একটু আগের ভিডিওগুলোতে করে আমি বলেছি বিপুল সংখ্যক অ্যাপ্লাই হয়েছে, তার মধ্যে যাদের হিয়ারিং সম্পূর্ণ হচ্ছে না তাদের আবার প্রিভিয়াস ডাকা হচ্ছে, অর্থাৎ টাইম শর্ট, টেবিল শর্ট, সেইটা কিন্তু খুব ভালোভাবে দেখা হচ্ছে। দেখুন, একটা বলি, আরো একটা মিরাক্কেলে আভাস দিয়ে রাখি, একটা মিরাক্কেল আমি জানি, বলতে চাই না, বললে আপনারাই কটু কথা বলবেন। যারা আমার পরিচিতি, যারা আমাদের সঙ্গে সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে, অনেকেই খোঁজখবর নিয়ে তাদেরকে জানিয়েছি, কিন্তু প্রকাশ সেইভাবে জানাতে পারি না। আর একটা মিরাক্কেলের খবর আপনাদেরকে আমি দিতে পারি, যে মিরাক্কেল শুনে অবাক হবেন হয়তো। আগামীকাল, অর্থাৎ আজকে 8 তারিখ রাত্রেবেলা আমি ভিডিও করছি, 9 তারিখ সুপ্রিম কোর্ট একটা রায় ঘোষণা হবে, সেখানেও কিছু মিরাক্কেল ঘটতে পারে বলে আমি মনে করছি এই সিএ সংক্রান্ত। সেক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন, তারা তো অবশ্যই সেই সব নিউজে খবর রাখবেন সুপ্রিম কোর্টে কি জাজমেন্ট হচ্ছে। তার সঙ্গে বলে রাখি, প্রত্যেকে যারা মনে হয় অ্যাপ্লিকেশন করা উচিত তারা করুন, উপযুক্ত ডকুমেন্ট শর্টিং করে করুন। মিরাক্কেল কি ঘটবে সেটা পরের কথা, ডকুমেন্ট শর্টিং করে ভরুন। আপনাদের যারা দেরি করে হিয়ারিং হচ্ছে, যেসব জেলায় দেরি করে হিয়ারিং হচ্ছে, মনে হচ্ছে মানে অনেকদিন অ্যাপ্লিকেশন করে আছি, হচ্ছে না, তাদের জন্য কিন্তু বিস্তারিত মিটিং হয়েছে। এবং চিফ পোস্টমাস্টার যিনি অশোক কুমার যিনি আছেন, উনি কিন্তু ব্যক্তিগতভাবে সমস্ত মানুষ যারা হিয়ারিং এ বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা কি সমস্যা ফেস করছেন, তারা সেখানে বলেছিল, তাই অনেকটা সরলীকরণ করা হবে, এটুকু আভাস দিচ্ছি, অনেকটা সরলীকরণ করা হবে। কি সরলীকরণ করা হবে, কিভাবে হবে,
সেই বিষয়ে আমি এখন বিস্তারিত বলতে চাই না। বেশ কিছু মানুষ, অন্তত 1-1.5 মানুষ যারা আমার ভিডিও দেখেন, তারা তো অন্তত বিশ্বাস করেন যে একটা একটা সঠিক নিউজ আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আপনারা আমার এই মরা ভিডিও আপনারা দেখে জ্যান্ত করেছেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। কিন্তু সঙ্গে এটাও বলবো, আমি কখনো আমার ভিডিওর মাধ্যমে বলি না কখনো প্রফেশনালি আমি ফর্ম ফিল আপ করি বা করি। এটা আমার বলা থাকলে এটা যদি করতে এবার বাধ্যবাধকতা নেই। আমার ছোটখাটো একটা অফিস আছে, এখানে প্রফেশনালি ফর্ম ফিল আপ করা হয়। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ফোনে ডকুমেন্টস পাঠালেই করা হয়। তবু বলছে আমার কাছে করতে হবে এরকম কিন্তু বাধ্যবাধকতা কোনো ভিডিওতে বলি না, এটাতেও বলছিলাম। বহু লোক ফোন করেন, জানতে চান, আমি একটা বলে রাখলাম। কেউ দূরবর্তী জেলাতে আছেন, যদি মনে হয় ফর্ম ফিল আপ করার প্রয়োজন আছে, মনে হয় সঠিকভাবে করবেন, নিজেদের অঞ্চলে করবেন। যদি প্রবলেম হয় আমি ফোনে বুঝিয়ে দেবো। যদি আমার কাছে বা আমার অফিসে ছোটোখাটো একটা অফিস আছে, কিছু ট্রেন ছেলে মেয়ে আছে, তাদের কাছে করতে চান, যেই যেখানে জেলায় আছেন সেখান থেকে ডকুমেন্টস পাঠিয়ে দেবেন, সঠিক নিয়মে ফর্ম ফিল আপ করে দেবো। যদি এটা বলতাম না, বহু লোক, এত লোক মানুষ ফোন করছেন বিভিন্ন জেলা থেকে, বলতে বাধ্য হচ্ছি। তবে যেটা মূল উদ্দেশ্য, যেটা মূল কাজ, আপনাদের এই সংক্রান্ত নিউজ সঠিকভাবে সবসময় তুলে ধরবো। শুধুমাত্র মিরাক্কেল কিছু ঘটছে, আগামীকাল কি জাজমেন্ট হবে জানি না, তবে মিরাক্কেল কিছু ঘটছে, সেই মিরাক্কেল দিকে নজর রাখুন। এবং যাদের যখন একটা রাজ্যের প্রধান চিফ পোস্টমাস্টার যখন বলেছেন কিছু একটা ঘটবে বা কিছু একটা সুযোগ সুবিধার কথা আলোচনা হয়েছে, যেটা আমি জানি, কিছুটা শুনেছি, সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে সব জেলায় একই রকম প্রযোজ্য হবে, যেটা বারাসাত বা নদীর ক্ষেত্রে হবে, সমস্ত জেলায় একই রকম প্রযোজ্য হবে। যেসব জেলায় ফর্ম ফিল আপ বেশি হবে সেখানে ডিএলসি বাড়াবে, যেখানে কম হবে সেখানে ডিএলসি কম হবে। এবং দ্রুত কিন্তু সার্টিফিকেট পাবেন, এটুকু বলবো। আমার ভিডিও আপনারা দেখেন, ধৈর্য ধরে দেখেন, অনেকে ভালোবাসেন, ফোন করেন। যারা যে প্রান্তে আছেন, যদি ফর্ম ফিল আপ কোনো অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন, বা কোনো রকম কনসালটেশন প্রয়োজন হলে একেবারে আমার বাড়িতে চলে আসতে পারেন। তার জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না কনসালটেশনের জন্য, সেটা মন থেকে মানসিকভাবে সেটা করে থাকি। অনেকে আমার বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করেন, আমার শুভ সংবাদ বা ভালো সংবাদ। কেউ একজন ভালোবেসে আমাকে একটা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের একটা স্পেশাল কার্ড দিয়ে গেছিলেন, কিন্তু আমার যা চরিত্র, আমি অনলি লোকাল, সাধারণ থাকি। আমি কিন্তু আমার পাড়ার যে বাস গেছিল সেই বাসে করেই আমি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে গিয়েছিলাম। কিন্তু খবর যেটা দেব, আমার গুগল আমার, আমি নিজে কখনো করিনি, গুগল আমার বাড়িটাকে, আমার বাড়ি যে লোকেশনে, সেখানে একটা লোকেশন সেট করে দিয়েছেন, যেটা আমার জানা ছিল না। আপনারা এত মানুষ সার্চ করেছেন, বারাসাতে সিএ লিখলেই অটোমেটিক সিএ অ্যাডভোকেট নিয়ে নেয়। সিএ অ্যাডভোকেট একটা লোকেশন দিয়ে দিচ্ছে, যেটা আমার পরম প্রাপ্তি। যদি আমার মিসেস এই কাজগুলো বেশি করেন, পরম প্রাপ্তি যে আমার বাড়ির অ্যাড্রেস গুগল সিএ অ্যাডভোকেট লিখলেই সার্চ করে চলে আসছে। যদিও এটা আমি করিনি, আমি কাউকে দিয়ে করাইনি। এবং ওখানে যে ছবিটা নিচে ভেসে উঠছে, সেটা আমার বাড়ির ফ্ল্যাটের পুরাতন ছবি, নতুন ছবি না। অর্থাৎ কোনো যদি পরিচিতি ব্যক্তিও করতো, সেই নতুন ছবি দিত, এটা পুরাতন ছবি, অর্থাৎ অনেকদিন আগেই সেভ করা কোনো ছবি। গুগল ডাইরেক্ট ম্যাপ থেকে হয়তো নিয়েছিলেন। আমার লোকেশন সেট করে যে সিএ অ্যাডভোকেট, এটা আমাদের পরিবারের পক্ষ থেকে আমার বাড়িতে যে করেছে, এটা আমাদের পক্ষে শুভ সংবাদ। আপনারা ভালোবাসেন বলে সম্ভব হয়। লাস্ট একটা কথাই বলে রাখবো, আগামীকাল কি ভার্ডিক হয়, কি হতে পারে, আপনারা নজর রাখবেন। কিছু মিরাক্কেল ঘটছে, আগামীকাল না ঘটুক, পরে ঘটবে, ঘটছে একদম কনফার্ম। আপনারা ফর্ম ফিল আপ করতে চাইলে অবশ্যই করবেন। শুধুমাত্র ডিএলসির সংখ্যা বাড়ছে, বারাসাত মানে নর্থ 24 পরগনা, বারাসাতের সঙ্গে বনগাঁ এবং বসিরহাট, যেটা আগে একবার একটা ভিডিওর মাধ্যমে ব্যারাকপুর হচ্ছে না, বনগাঁ এবং বসিরহাট, এবং নদিয়া জেলাও কৃষ্ণনগরে অন্তত 5 দিন হিয়ারিং হবে বলে এরকম খবর পাচ্ছে, এবং টেবিল সংখ্যা বাড়বে এরকম খবর পাচ্ছি। এটুকু বলে সকলকে আবার প্রণাম জানিয়ে এই ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, প্রয়োজন মনে করলে শেয়ার বা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকু বলে শেষ করলাম।